নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আর একটা নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত। তো সকাল থেকে তোমাদেরকে সেরকম ইন্ট্রো কিছুই দিতে পারিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত থাকার কারণে একেবারে দুপুরবেলাতেই চলে এসেছি তোমাদের সাথে আমার কিছু রান্না শেয়ার করতে। আর আজ যেহেতু শ্রাবণ মাসের 1 তারিখ, তো আজকে থেকে শুরু হলো আমাদের নিরামিষ খাওয়া। তো ওই বাড়িতে শ্রাবণ মাসটা পুরোটাই পালে, আর আমাদের এই বাড়িতে শ্রাবণ মাসে পালাপালি অতটা কিছু ব্যাপার নেই, কিন্তু ও বাড়িতে শ্রাবণ মাসটা গোটাটাই আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুজনেই পালে। তো আমি এখানে রান্না করছিলাম, আর আজকে ছিল মায়ের একাদশী, নাহলে মায়ে দুপুরে রান্না করে, আর আমি যেদিন মায়ের একাদশী বা কোনো কারণবশত দুপুরের রান্নাটা করি। তো আজকে রান্না করছি হচ্ছে ঘি করলা আলু দিয়ে, সব কিছুই আজকে হবে নিরামিষ, শুধু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজা। তো আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি, লাস্টে আমার মনে পড়ছে যে ওর মধ্যে দুটো লঙ্কা দিলেও ভালো হতো। তো শ্রাবণ মাসে কে কে বার করো, কে কে পালো, সবাই একটু কমেন্টে জানিয়ে দিও, কারণ সবাই বেশিরভাগ জনই দেখি শিবের ভক্ত, তো তারা অনেক শ্রাবণ মাস পালে। তো আমি আগে ওরকম পালতাম না, তো এবারে এসে আমি সোমবারটাও পালি। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছিলাম। তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। রান্না করতে করতে বাইরের দিকে তাকাচ্ছিলাম যখন, তখন মনে হচ্ছিলো মেঘটা অনেকটাই লেগেছে। আর দেখো চারিদিক কীরকম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। আর রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, কারণ একটু দোকানে গেছিলাম, দোকান থেকে এসে তারপর রান্না করেছি। মা ভাতটা বসিয়ে দিয়েছিলো, তারপর যে সবজিগুলো আছে সেগুলো আমি করেছি। তো বাইরে দেখো কত পরিমাণে মেঘটা লেগেছে। তো রাস্তাতে ঠিক বোঝা যাচ্ছে না যে কতটা মেঘ লেগেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে। আর কলা গাছের পাতাগুলো পুরো সবুজ থেকে একদম হলদে হলদে কালার হয়ে গেছে, এতটাই জল পেয়েছে। তো বর্ষাকালে পাতা বলো, এইসব জিনিস বলো, খুব সুন্দর হয়। তো তারপর বলতে বলতে বৃষ্টিও চলে এসছে, ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো কিছুক্ষণ পরে রান্না করতে করতে। তো তারপর এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে যে রান্নাটা ছিল সেই রান্নাটাই আমি করছি। এটা হচ্ছে সবজি সব কিছু দিয়ে। আর এই যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কমপ্লিট করতে প্রায় বেজে গেছিলো 2:30 থেকে 3টে, অনেক লেট হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে কাঁঠালের বীজ ভাজা, আলু করলা ঘি করলা ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা সবজি আর ডাল, এটাই রান্না করেছিলাম। আর তারপর তোমাদের সাথে আর সেরকম কিছুই শেয়ার করিনি। একেবারে সন্ধ্যাবেলাতে চলে এসেছি, এখানে আমি চা বানাচ্ছি, আর এখন বানাচ্ছি হচ্ছে লিকার চা। তো চায়ের মধ্যে পাতাটা দিয়ে দিলাম, আর চাটা ফুটছে। তো সারাদিন কি বলো তো, সেরকম কোনো কন্টেন্ট পায় না, তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু থাকেও না। তো আমি বিকেলে রিল বানাই, সেই জন্য আর ভিডিও করা হয় না। তো সকালের টাইমটা যা ভিডিও করি, কিন্তু এখন আর আমি তোমাদেরকে গাছপালা কিছুই দেখাই না, কারণ কি বলতো, একটু আধটুতেই কাজ সারি। আর এই যে আনারসটা দেখছো, এই আনারসটা আজকে যেহেতু মায়ের একাদশী ছিল, সেই জন্য ফল খেতে গেছে। আর আমার আনারস খেতে প্রচণ্ড ভালো লাগে, সেই জন্য আনারসটা নিয়ে এসছে। আর এসে মাথাটাকে আগেই ভেঙে দিয়েছে। আমি বললাম যে ভিডিওতে দেখাবো মাথা ভাঙাটা, কিন্তু মাথাটা ওই ভেঙে দিয়েছে। তো এখানে আমি যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছি, কারণ জানোই আনারস ছাড়াতে গেলে কতটা কষ্ট করতে হয়, আর কষ্টের ফল তো মিঠা হয় সবসময়তেই। তো আনারস খেতে আমার খুব ভালো লাগে, আর ছাড়াতেও খুব ভালো লাগে। তো এখানে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আনারসটা পুরোটা। আর এখানে কেউই ছিল না যে আমি কাউকে ফোন ধরতে দেবো, কারণ অপু কালকে সারাদিন ঘুমিয়েছে, সেদিনকে সন্ধ্যে থেকে রাত্রি অবধি পুরোটাই ঘুমিয়েছে। আর এখানে দিদি ছিল ঘরে, আর মা গেছিলো দোকানে, আর আমি একাই কাটছি, একাই ভিডিও করছি, সেই জন্য। তো এখানে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর যারা আনারস ছাড়াও, তারা তো জানোই যে আনারস ছাড়াতে গেলে কতটা বিরক্তির কাজ, কিন্তু আমার কাছে একটু বিরক্তি লাগে না, কারণ আমার খেতে ভালো লাগে। মনে হচ্ছে যে কতক্ষণে ছাড়াবো আর একটুখানি খাবো। তো এই দেখো আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই চোখগুলোকে তুলে নেবো। আর এই চোখগুলো জানো তো, আগে আমাদের সবাই বলতো যে গলায় গেলে নাকি কুটকুট করে, তো আমি ঠিক জানি না, চোখগুলো সবাই বলতো আগে ছোটোবেলাতে যখন আনারস খেতাম, তো বাবা এরকমভাবে ছাড়িয়ে দিত। তো বাবা স্টাইলেই আমি ছাড়াচ্ছি আজকে। আর বাবা বলতো যে এরকম করে না ছাড়ালে গলা কুটকুট করে, গলা ধরে এই সুরোটা গলায় গেলে। তো আমি এগুলো সবগুলো একদম ভালো করে পরিষ্কার করে নেবো আনারসটাকে, কারণ আনারসটা তো একদিনে খাওয়া যাবে না। তো কালকে যেহেতু আমার পড়া আছে আর আমি যাব পড়তে, সেই জন্য আজকে কেটে রেখে দিলাম। তো কেটে রাখা হলে ফ্রিজে রাখলে অনেক সুন্দর লাগে খেতে। তো আনারসটা একটা আমি গোটাটায় কাটতে পারছিলাম না, সেই জন্য মাঝামাঝি ভেঙে দিয়েছিলাম, ভেঙে বলতে কেটে দিয়েছিলাম। তো তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করাটা দেখো এরকমভাবে যে কি বিরক্তির কাজ, কি বলবো, একা আর ভালো লাগছে না। নিজের মনে কেউ যদি সামনে একটা থাকে, কথা বলা হয়, কাজ করা হয়, কিন্তু একা আর মনে আমি কাজ করছি, সেই জন্য অনেক বিরক্তি লাগছিল। তো আনারসটা ফাইনালি আমি সবটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি যেটুকু শুনেছিল। তো এই দেখো ফাইনালি ওকে আমি একদম ছিলে রেডি করে দিয়েছি।
তো তারপর এখানে আমি ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর বেশি টুকরো করব না, মোটা মোটা করেই পিস করব। কারণ কি বলতো, বেশি লোকজন নেই, 3-4 জন আছি, সেই জন্য ওই একটু একটু করলেই হয়ে যাবে। মানে এক একটা পিস 2-3 পিস করে করব। তো এইভাবেই কেটে নিই। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আনারসটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল, আর এখনও আছে বাড়িতে, কারণ আমি কালকে একটু খেয়েছিলাম, তারপর আর খাওয়াই হয়নি। আনারসটা আমি যেহেতু এইবারই চলে এসেছি, পড়তে চলে এসেছি, তো সেই জন্য আর খাওয়া হয়নি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আর সবাই একটু সাপোর্ট করে দিও, আর সবাই একটু পাশে দেবো। তো চলো আজকের মতো এখানেই মানে ভিডিওটা শেষ করছি না, ভিডিওটা এখনও কন্টিনিউ হবে, তো তোমরা দেখতে থাকো।